নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটি বিষয়বস্তু নিয়ে, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ 22শে আগস্ট সন্ধে 7:32 যখন কর্কট রাশি থেকে বুধ সিংহ রাশিতে পদার্পণ করবে, তখন এই বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে সিংহ রাশিতে। বুধাদিত্য যোগের কাজ হচ্ছে আমাদের যে 12টা ভাব রয়েছে, রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 12টা দিককে। যেই ভাবটার মধ্যে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় সেই ভাবটাকে ইনক্রিজ করে দেয়। আমার আজকে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বা আলোচনার কেন্দ্রে রয়েছে মকর রাশি। এই যে 22শে আগস্ট সন্ধে 7:32 এই যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে সিংহ রাশিতে, মকর রাশি সাপেক্ষে সেটা কি ফ্রুটফুল রেজাল্ট দেবে নাকি সেটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না, এইটা জানাটা ভীষণ প্রয়োজন। বুধাদিত্য যোগ রাজযোগের আকার নেয়। আমি যে রাশি দ্বারা ক্যালকুলেট করছি সেই রাশি সাপেক্ষে 1, 4, 7, 10, 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 10 নম্বর ঘরে যদি বুধাদিত্য যোগ সৃষ্টি হয়, তাহলে সেই বুধাদিত্য যোগটা রাজযোগের আকার নেয়। আবার বলা ভালো, অথবা যদি কোণে সৃষ্টি হয়, অর্থাৎ 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘরে রাশি সাপেক্ষে যদি বুধাদিত্য যোগ সৃষ্টি হয়, সেই বুধাদিত্য যোগটা কিন্তু বুধাদিত্য রাজযোগে পরিণত হয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, মকর রাশিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কেন? মকর রাশি সাপেক্ষে 8 নম্বর ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হলো। আমি পূর্বেও কিন্তু আলোচনা করতে গিয়ে বলেছিলাম শনি এবং রবির মধ্যে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। যেরকম সেরকম যখনই শনি এবং রবির একত্রীকরণ ঘটে, শনি এবং রবির যখনই মেলবন্ধন ঘটে, তখন রবি তার নেগেটিভ ইনফ্লুয়েন্সকে সেরকম ভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না, বা রবির যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, আইডেন্টিটি ক্রাইসিস, অ্যাডজাস্ট করতে না পারা, কম্প্রোমাইজ করতে না পারা, স্যাক্রিফাইস করতে না পারা, বা ইগো প্রবলেম, শনির প্রভাবে কিন্তু রবির এই প্রভাবগুলো অস্তমিত হয়ে যায় বা ব্লকড হয়ে যায়। মকর রাশির ক্ষেত্রে যখনই 8 নাম্বার ঘরটাতে, 8 নাম্বার ঘরকে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার বলা হয়। 8 নাম্বার ঘর অর্থাৎ মকর রাশি সাপেক্ষে যখনই 8 নাম্বার ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হলো, রবির যে নেগেটিভ প্রবণতা সেইগুলো কিন্তু হ্রাস হতে শুরু করলো। অহংবোধ, পাওয়ার চাই, পাওয়ার, রাজযোগ মানে তো পাওয়ারের কথা বলে,
অ্যাডজাস্ট না করতে পারা, কম্প্রোমাইজ না করতে পারা, স্যাক্রিফাইস না করতে পারা এবং ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, এই সমস্ত নেগেটিভ প্রভাব কিন্তু কি হয়ে গেল, ডিক্রিজ হয়ে গেল, বা এই নেগেটিভ প্রভাবগুলো কিন্তু বিস্তার লাভ করতে পারল না। এই নেগেটিভ প্রভাবগুলোর কিন্তু মৃত্যু ঘটল। 8 নাম্বার ঘর যেহেতু ইমপ্লিমেন্ট হচ্ছে, এবার 8 নাম্বার ঘর দ্বারা 2 নাম্বার ঘর অর্থাৎ মকরের সাপেক্ষে যদি দেখা যায় কুম্ভের ঘরে কিন্তু সমসপ্তমী হিট করছে, তাহলে রাজযোগের প্রভাবটা কিন্তু বা বুধাদিত্য যোগের প্রভাবটা কিন্তু মকর রাশির সেকেন্ড হাউসে কিন্তু তার প্রভাব বিস্তার করলো। সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গাকে বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গাকে বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাকে বোঝা যায়। তাহলে মকর রাশি সাপেক্ষে আর্থিক জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেল ফার্স্ট। মকর রাশি সাপেক্ষে সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেল সেকেন্ড। এবং যখনই দৃষ্টিভঙ্গি বা মানসিকতা, মনোভাব বা মনোবৃত্তির জায়গাটায় বা মনের জায়গায় যখন চন্দ্র বিরাজ করে, তখন কিন্তু আমার মধ্যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, নৈতিকতা, বৈধতা, কমিউনিকেশনের জায়গাটা, সাবঅর্ডিনেটদের সাথে সঠিক ব্যবহার করা এবং যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করার ক্ষমতা জন্মায়। তাহলে এই যে বুধাদিত্য যোগ সৃষ্টি হলো, সেটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা মকর রাশি সাপেক্ষে রাজযোগ সৃষ্টি না হলেও অর্থনৈতিক জায়গাটাকে অত্যন্ত পজিটিভ করে দিল, সঞ্চয়ের জায়গাটাকে অত্যন্ত পজিটিভ করে দিল, দৃষ্টিভঙ্গির জায়গাটাকে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, দৃত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৈতিনত্তা নৈরত্তে ঔরাত্তাই যাইয়তকৃত্তা আনন্দ নিঃস্বার্থব্যথির্তৈয়াত্তা, সেটা কিন্তু ইনক্রিজ করে দিল। যে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমাকে কিন্তু যোগ্য হয়ে উঠতে হবে সেই জায়গাটাকে। যখনই 8 নাম্বার ঘরকে শনি, কেন সেকেন্ড হাউস কুম্ভের ঘর, শনির ঘর, সেই শনি কিন্তু মকর রাশির অধিপতি গ্রহ, তাহলে শত্রু বিনাশ হয়ে যাবে। আমার অর্থের ভ্যালুটা আমি বুঝতে পারবো, অর্থকে সঠিক মতন আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো, তার ফলে আমার যে ঋণ, সেই ঋণটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এবং যখনই 8 নাম্বার ঘরে শনি এবং রবির বিপরীত রাজযোগ সৃষ্টি হয়, তখন কিন্তু যে কোনো মারক রোগ থেকেও আমরা বেরিয়ে আসতে পারি। একটা রোগ আস্তে 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 আমার জীবনে ডিক্রিজ নিয়ে আসছে, সেটা কিন্তু হবে না, বরং ভালো ট্রিটমেন্ট হচ্ছে, মেডিকেল সায়েন্স সঠিক মতন আমাকে হেল্প করছে, আমি রোগ থেকে বেরিয়ে আসছি, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 6-9 কানেকশন 4 নম্বর ঘরকে হিট করছে। এরপর কি হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আমার ঘরের প্রতি রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব, সিকিউরিটি দান করা এবং একটা সম্পর্ককে মর্যাদা প্রদান করার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট হয়ে উঠছে। আমার মধ্যে সেই রেসপন্সিবল পার্সনটা, মানুষটা কিন্তু জেগে উঠবে। আমি বুঝবো যে আমাকে কিন্তু আমার দায় দায়িত্বগুলো কি, এবং সেই দায় দায়িত্বগুলোকে কিন্তু আমি পালন করতে পারবো। এবং যখনই রাজযোগের সাথে শনির, রবি এবং শনির পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে, তখন যে কোনো অর্গানাইজেশনে বা আমি বিজনেস ক্ষেত্রে আমার ঊর্ধ্বে যারা রয়েছে তাদের সাথে সম্পর্কটা আমার কিন্তু ভালো হতে শুরু করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস হতে পারে কি, লাক ফ্যাক্টর সেরকম ভাবে কাজ করবে না, সংযোগ। আমি ঘরের মধ্যে বসে রইলাম, সংযোগ। অনেকে বলে, আমি এটা বিশ্বাস করি না যে কর্ম না করে কখনো ভাগ্যে যা আছে সেটা পাওয়া যায়। যদি ধরেও নি, তাহলে এই লাক ফ্যাক্টর, ললাগ্লিকন, কপাল, ভাগ্য, নিয়তি, এইগুলো কাজ করবে না। আলটিমেট সৌকর্মূষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি সদৌরিব্য সূচিব সৌভাং সার্বা, কর্মই কিন্তু শেষ কথা হয়ে যাবে। এবং কর্ম করার জন্য মকর রাশির জাতক জাতিকারা কিন্তু প্রস্তুত থাকবে। টেরিফিক। 22 আগস্ট সন্ধ্যে 7টা 32 মিনিট থেকে কিন্তু
মকর রাশির এই প্রবণতা ইনক্রিজ করতে শুরু করবে। এবং 3 নাম্বার ঘরকে যখন পজিটিভ ভাবে হিট করছে, মানসিকতা মনোভাবের মধ্যেও কিন্তু সুদৃঢ় এবং যে কোনো অড সিচুয়েশনে ঘাবড়ে না গিয়ে রুট চেঞ্জ করে ফেললাম না, কুইট করে ফেললাম না, গিভ আপ করলাম না, বরং সেটাকে ওভারকাম করার জন্য আরো পরিশ্রম করব, সেই মানসিকতার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বুধাদিত্য রাজযোগের আকার না নিলেও রাজযোগের চাইতেও বেশি সুফল দিচ্ছে। এবং যে ক্ষমতার কথা রাজযোগ বলে, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্সের জায়গায়, পরিশ্রমের জায়গায়, কঠিন পরিশ্রমের জায়গায়, ডিসিপ্লিনের জায়গায় মকর রাশি কিন্তু সেই রাজযোগের প্রভাব বা তার চাইতেও বেশি প্রভাব তাদের মধ্যেই ইনক্রিজ করতে পারছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।